আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে সিলেট প্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সাদা পাথর, ভোলাগঞ্জে সাদা পাথর রয়েছে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল সিলেটের সাদা পাথর লুট হয়ে যাওয়া সেই সাদা পাথর থেকে আপনাদেরকে সরাসরি আজকের এই চিত্র দেখানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন গত কয়েকদিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা সমালোচনা এবং আলোচনা করছেন এই সাদা পাথর নিয়ে, এবং আজকে সরাসরি আমরা সিলেট প্লাসের মাধ্যমে আজকের যে চিত্র সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। এক রাতে যৌথ বাহিনীর অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের সাদা পাথরে আস্তে আস্তে পূর্বের চেনা যে সাদা পাথরে আবারও রূপ নিয়েছে। আস্তে আস্তে পর্যটক সবাই কিন্তু ঘুরতে আসতেছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য সেটি কিন্তু পর্যটকরা উপভোগ করতে সরাসরি চলে আসতেছেন। আমরা যদি একটু আপনাদেরকে বলি যে অপর দিকে এই যে সাইডটা দেখতে পারতেছেন, এই সাইড হচ্ছে ইন্ডিয়ার সাইড, আর মেইন যে স্টিম যে মেইন যে সাদা পাথরের যে প্লেস, সেই প্লেস কিন্তু আপনারা দেখতে পারতেছেন পর্যটকরা তারা স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু তারা এসে এখানে প্রকৃতি উপভোগ করছেন। আমরা কিছু পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে এই জায়গায় এসে ওনাদের এই মুহূর্তে কেমন লাগতেছে। একটু আমরা কিছু পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু বলতেন ভাইয়া। অ্যাকচুয়ালি হয়েছে কি যে এসব কিছু পাথর লুট হয়েছে, কিন্তু যেভাবে টিভিতে বা অনেকজন বিভিন্ন মিডিয়ায় উল্লেখ করা হয়েছে এভাবে কিছুই হয়নি। যেমন ওই সাইডে কিছু পাথর লুট হয়েছে আর পর্যটকরা যায় এসে বিভ্রান্তি হবে এরকম কিছুই না। এখনো পর্যাপ্ত পরিমাণ পাথর আছে, কিছু অসাধু চক্র কিছু পাথর নিয়ে গেছে, কিন্তু তার জন্য যে প্রকৃতির বা আমাদের সৌন্দর্যের একটি তেমন ক্ষতি কিছু হয়নি। খুব সুন্দর এখন আছে, যে চাইলে আসতে পারে। কিছু পাথর লুট হয়েছে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে এইগুলোকে আইনের আওতায় বা আইনের আওতায় এনে এগুলো বিবেচনা করে দুষ্কৃতী চক্রের কিছু লোককে শাস্তি প্রদান করা দরকার। কারণ এটা তো আমাদের সৌন্দর্য বাংলাদেশে, এর নষ্ট হয়ে গেলে তো আমাদের এই দেখেন কত পর্যটক, এবার আমরা আসি কিসের জন্য? এই পাথরের জন্য। এগুলো কিছু পাথর নিয়ে গেছে, এটা ক্ষয়ক্ষতি হয়েছে পর্যটক, কিন্তু এখন সাধারণ পর্যটক আসতে পারে, কোনো সমস্যা না। পর্যাপ্ত পরিমাণ পাথর আছে, অনেক সৌন্দর্য আছে এখন। আমরা জানতাম যে সাদা পাথরের পাথর চুরি হয়ে গেছে, তারপর আমরা টিভি নিউজ বা নিউজ দেখলাম যে পাথর আবার ফিরিয়ে আনা হয়েছে। তাই শেষবারের মতো দেখতে আসলাম, এসে দেখি অনেক সুন্দর ভিউ বা অনেক সুন্দরই লাগতেছে। পাথরগুলো আবার ফিরিয়ে দিয়েছে, মানে অনেক সুন্দরই। যারা আসতে চান নিঃসন্দেহে আসতে পারেন। পূর্বের চেনা সাদা পাথর সেই আগের মতোই আছে, সেই আগের মতো সব সৌন্দর্য আছে, আপনারা দেখতে পারবেন। আসলে সবাই আসবেন। গত বছর আসছি, আমি মোটামুটি সেম পাচ্ছি। আসলে এতদিন মিডিয়াতে যা দেখছে মনে হয় অন্য কোনো একটা জায়গাটা তারা এটা বেশি করে ফলো করছে। আসলে আমরা যারা এখনো এখানে আসেন নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই এখানে ভোলাগঞ্জে আসেন। খুবই সুন্দর, এটা এই দেখতেছেন লাইভ, খুবই সুন্দর আছে। এখন সে আগের মতোই আছে, আপনারা আসেন, আশা করি যে সুন্দর একটা চিত্র অনুভব করতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার করছে তার সাথে আমি মনে করি যে কোনো মিল নেই। এখানে খুবই সুন্দর, আগের যে ভোলাগঞ্জ সাদা পাথর আছে সেম ঠিক সেইভাবেই এখানে সেই আগের ভোলাগঞ্জ সাদা পাথর আছে। আমরা তো এখন আসছি, দেখতেছি সাদা পাথর আছে। অনেকেই বলেছে যে সাদা পাথর নাকি চুরি হয়ে গেছে, কিন্তু আমরা তো এসে দেখলাম যে অনেক পাথর, অনেক সমাগম, অনেক লোকজনের আগমন, এবং আমরাও দেখতেছি, সবাই দেখতেছে, ভালোই লাগতেছে। এবং সবাই আসুক, আমিও চাই আমরা আসছি, আরও সবাই আসুক, উপভোগ করুক, আনন্দ নিক, অনেক ভালো লাগতেছে।